মুহররম মাসের 10 তারিখে আমরা শুধু মানুষকে বুঝিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এটাই শুধু ঘটনা বাপ না। চলুন আমি একটা একটা করে বলছি আর আপনারা শুনবেন, শোনার পরে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, মনে থাকবে তো বাপ? হ্যাঁ, 1 নাম্বার, এই পৃথিবীর শুরু যেদিন হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এই পৃথিবী ধ্বংস হবে যেদিন সেদিন হবে মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, পৃথিবীর সর্বপ্রথম মানব নাম হলো তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীকে আল্লাহ পাক যেদিন তৈরি করে জান্নাতুল মাওয়াতে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম নবীর বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি হলো, আর মা হাওয়াকে যেদিন তৈরি করা হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীর জমিনে যেদিন এলো, পৃথিবীর জমিনে যেদিন নামলো, জায়গাটার নাম হলো কোথায় জানেন? মাউন্ট এভারেস্ট। কি বললাম? মাউন্ট এভারেস্টে নামার পর আদম হাওয়া দুজন দুই দিকে গেল। আদম গেল দক্ষিণ দিকে, মা হাওয়া গেল উত্তর দিকে। মনে রাখবেন, আদম হাওয়া যেদিন পৃথিবীর জমিনে পা রেখেছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আদম নবী দক্ষিণ দিকে গিয়ে কোথায় গেল জানেন? যে জায়গাটায় থাকতো, জায়গাটার নাম হলো সিংহল, বর্তমান নাম হলো তার শ্রীলঙ্কা। যে জায়গায় থাকতো গ্রামটার নাম হলো এনুভাদাবাদ। কি বললাম? সব মাথায় রাখুন, এনুভাদাবাদ ওই জায়গাটার নাম। আদম নবী ওই জায়গায় থাকতেন। আর আদম আর মা হাওয়া কোথায় গেল? উত্তর দিকে গেল। উত্তর দিকে যেতে যেতে গিয়ে ঠেকলো কোথায় জানেন? আরবের জেদ্দা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওই জেদ্দাতে থাকতেন মা হাওয়া। আদম আর হাওয়ার দুজনের মিলন ঘটালো কে জানেন? মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই পৃথিবীতে 4টে প্রাণীকে কোনোদিন মেরো না। 1 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ। কি বললাম বাপ? পিঁপড়ে। কোন পিঁপড়ে মারা নিষেধ? যে পিঁপড়া গায়ে বায়ে কামড়ায় না, কালো কালো পিঁপড়া, ওটাকে আপনারা কি বলেন? ওই পিঁপড়ে মারা নিষেধ। পিঁপড়ে মারা নিষেধ বলেছি বলে বাবা জানো, এই হাদিসটা কাল আমল করতে গিয়ে জানো এই কারবার করে ফেলবেন না। লাল লাল কাঠ পিঁপড়ে 10টা লুঙ্গির ভেতর ঢুকে গেছে, আর মারবেন না, আধ ঘন্টা পরে দেখবেন অবস্থা খারাপ। নবী বলেছে পিঁপড়ে মারা নিষেধ, তা কোন পিঁপড়ে ওটা মাথায় রাখবেন তো। 1 নাম্বার হলো কি? নবী বললেন পিঁপড়ে মারবে না, পিঁপড়ে মারা নিষেধ। 2 নাম্বার নবী বললেন মৌমাছি মারবে না, মৌমাছি মারলে মধু সংকটে পড়তে হবে। 3 নাম্বার নবী বললেন সুলাইমান নবীর জামানায় একটা পাখি ছিল, নাম হলো তার হুদহুদ পাখি, নাম শুনেছেন? ওই হুদহুদ পাখি মারা নিষেধ। 4 নম্বরে নবী বললেন সুরাত বলে একটা পাখি আছে, ওই পাখিটাকে তোমরা মেরো না। বলে কেন? বলে সুরাত পাখিটা কেমন? ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা। ওই পাখিকে আল্লাহ বলেছিলেন, এই পাখি তুই আদমকে ওই শ্রীলঙ্কার এনুভাদাবাদ জায়গা থেকে রাস্তা দেখিয়ে নিয়ে আয়। আর ভারত পৃথিবীর জমিনে একটা দেশ আছে, দেশটার নাম হলো হিন্দ, ওর থেকে হিন্দুস্তান। এই ভারতবর্ষের জমিনের উপর আদম নবী হেঁটে হেঁটে গিয়ে যে মাঠটায় এক জায়গায় হয়েছিলেন আদম আর হাওয়া, ওই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে হলো পরিচিত জায়গা। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম হয়েছে আরাফাতের ময়দান। আর যেদিন আদম আর হাওয়া পৃথিবীতে ওই আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিল সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। খালি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন না বাবা? শুধু তাই নয়, আদমের প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া। কি বললাম? জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে। আর বিয়ে হতো কি? ওই প্রথমের ছেলে দ্বিতীয় মেয়ে, এইভাবে ভাই বোনে তখন বিয়ে জায়েজ ছিল। আদম নবীর
সন্তান ছিল জোড়া জোড়া, একটা সন্তান বেজোড় হয়েছিল, তার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয় বন্ধু, এরপরে আদম নবীর 2 সন্তান ঝগড়া হয়েছিল, জানেন, হাবিল আর কাবিল। যেদিন হাবিলকে হত্যা করলো করে সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, এই মুহররম মাসের 10 তারিখে আদম নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, গো আল্লাহ, গন্ধম ফল খাওয়ার কারণে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই দোয়া বলে আদম নবী দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, এই আয়াত পড়ে আদম নবী দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে। যেদিন আদম নবীর দোয়া কবুল হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে আসছি আদম নবীর পরে শীষ নবী। শীষ নবীর পরে এসেছিল কে জানেন? একের পর এক নবী আসতে শুরু করলেন। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে তুলে কথা বলতেন। আপনারা কথা বলতে গিয়ে আঙুল তুলে কথা বলেন না? আরে ভাই বলুন না, একটু আমার সাথে কথা বলুন। আঙুল তুলে কথা বলেন তো? এই আঙুল তুলে কথা বলা হলো সুন্নাত। কোন নবীর সুন্নাত? তবে মুহাম্মদ নবীর সুন্নাত নয়। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন তিনি তখন করতেন কি জানেন? এই শাহাদাত আউজ তুলে তুলে কথা বলতেন। এবং শুধু তাই নয়, সেই নবী সর্বপ্রথম সেলাই করা জামা পরতেন। এই আপনারা যে সেলাই করা জামা পরেছেন না বাবা, হ্যাঁ, এই সেলাই করা জামা সর্বপ্রথম যে নবী পরেছিলেন। শুধু তাই নয়, সেই নবী সর্বপ্রথম কি করেছিলেন জানেন? চাষবাস শিখিয়েছিলেন মানুষকে। এই দর্জির কাজ সর্বপ্রথম সেই নবী করেছিলেন। তার নাম কি জানেন? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়ারফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম কি ছিল শুনে নিন। ইদ্রিস নবীর নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। ওনার নাম ইদ্রিস হলো কিভাবে শুনে রেখে দিন। ইদ্রিস নবীর কাছে যখন আল্লাহ পাক ওহী নাযিল করতেন, ইদ্রিস নবী খালি ভুলে যেতেন। এবার আল্লাহ পাক বলে দিলেন, জিবরাইল ওই খাইনুককে বলে দাও ও যেন কি করে লিখে রেখে দেয়। পৃথিবীর সর্বপ্রথম লিখেছিলেন, লেখাপড়া করেছিলেন যে নবী, তার নাম হলো ইদ্রিস নবী। খাইনুক ওরফে ইদ্রিস নবী। শুনে রেখে দিন, ওই ইদ্রিস নবী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। কি বুঝলেন বাপের? অসুবিধা হচ্ছে বাপেরা? শুধু তাই নয়, আরো একটু এগিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে 2 জন নবীর স্ত্রী ঈমান আনেনি। 2 জন নবীর স্ত্রী, তারা বেঈমান ছিল, ঈমান আনেনি। তবে তারা জেনাকারী ছিল না, এটা মনে রাখবেন। ঈমান আনেনি নবীদের প্রতি, স্বামীর প্রতি, আল্লাহর উপরে ঈমান আনেনি। নবীকে নবী বলে মেনে নেয়, স্বামীকে নবী বলে মেনে নেয়নি। 2 জন নবীর স্ত্রী কে কে? আমি আয়াতটা পড়ছি। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাই'আন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এই আয়াতটা আপনি কোথায় পাবেন? 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিম। 2 জন নবীর স্ত্রী ঈমান আনে নাই। 1 নম্বর হলো নূহ নবীর স্ত্রী, নাম হলো তার ওয়াহিলা। কি বললাম? নূহ নবীর স্ত্রী নাম হলো তার ওয়াহিলা। আরেকটা নবী হলো, নাম হলো তার লূত নবী। লূত নবীকে জানেন? ইব্রাহিম নবীর খালাতো ভাই। ইব্রাহিম নবীর খালাতো ভাই লূত নবীর স্ত্রী নাম হলো তার ওয়াইলা। এই 2 নবীর স্ত্রী মানে নাই। আহারে, যেদিন নূহ নবী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ।
শুধু তাই নয়, নূহ নবীর জামানায় 950 বছর নূহ নবী বেঁচে ছিলেন। কত বছর? 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের কথা বলার সাথে সাথে কি করে যে গ্রামের মানুষরা নূহ নবীকে কি করতো জানেন? রাস্তায় বেরোলেই খালি গলা টিপে ধরতো। কি ধরতো? গলা টিপে ধরবে নূহ নবীকে। 950 বছর চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, আমার এই জাতি আর হেদায়েত হবে কি তা জানি না, আল্লাহ তোমার হাওলায় দিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন কি, নবীকে বললেন, নূহ নবী তুমি নৌকা তৈরি করো। নূহ নবী নৌকা তৈরি করলেন, আল্লাহ প্লাবন দিলেন। আর নূহ নবীর নৌকা ওই প্লাবনে ওই বন্যায় ভাসতে ভাসতে যে পাহাড়ে গিয়ে ঠেকেছিল, যেদিন পাহাড়ে গিয়ে ঠেকে মানুষগুলো আশ্রয় পেয়েছিল, কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া জাবাল ইয়া ক্বালা ইয়া সাআবি জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আল্লাহ পাক বলছেন এই নৌকো সেদিন কোথায় গিয়ে ঠেকলো জানেন? জুদি নামক পাহাড়ে গিয়ে ঠেকলো। যেদিন জুদি নামক পাহাড়ে গিয়ে নূহ নবীর নৌকা ঠেকলো আর মানুষরা যেদিন আশ্রয় পেল বন্যার হাত থেকে, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ক্বালা ইয়া সাআবি জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। কোরআনের আয়াত গো বাপ, প্রত্যেকটা কোরআনের আয়াত। এরপরে আসছি, একের পর এক নবী এলো। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এলো। লূত নবীর জামানায় কি হতো জানেন? লূত নবীর জামানায় মানুষরা করতো কি, ছেলে ছেলে বিয়ে করতো, মেয়ে মেয়ে বিয়ে করতো, যাকে আপনারা কি বলেন? সমকামিতা। এখন বেশ কিছু দেশ সেই লূত নবীর জামানার পাপ কাজটাকে শুরু করে দিয়েছে, বৈধ ঘোষণা করেছেন। ছি ছি ছি, এটা নিকৃষ্ট কাজ আমি মনে করি। কারণ বিপরীত লিঙ্গে বিবাহ হয়, সমলিঙ্গে কোনোদিন বিবাহ হয় না, ঠিক না বেঠিক? নূহ নবী লূত নবীর জামানার লোকেরা করতো কি, ছেলে ছেলে বিয়ে করতো, মেয়ে মেয়ে বিয়ে করতো। তো আল্লাহ পাক ওদের ধ্বংস করার জন্য 2জন ফেরেশতা পাঠিয়েছিল। 2জন ফেরেশতা পাঠিয়েছে। আর ফেরেশতা দুটোকে বলে দিয়েছে যে এই শোনো, তোমরা 2জন যখন যাবে, তোমাদের যাবার পথে একজন ব্যক্তিকে পাবে, আমার খলিল নাম হলো তার ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম বলে একজন নবীকে পাবে। বলতে আচ্ছা, সেই নবী বিনা মেহমানে কোনোদিন খেতেন না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না। সকাল দুপুরে যখন খেতে বসতেন, মেহমান ডেকে এনে খাওয়াতেন। যেদিন মেহমান পেতেন না, উনি খেতেন না। কি আশ্চর্য! রাতের বেলা মেহমান ডেকে খেতেন। তো একদিন করেছেন কি, ওনার স্ত্রী সারা, নূহ নবীর স্ত্রী সারার বয়স তখন 90 বছর, আর ইব্রাহিম নবীর বয়স তখন 100 বছর। বুঝতে পারছেন? এখন তখন বাচ্চা কাচ্চা হয়নি। সারার তখন বাচ্চা কাচ্চা হয়নি। সারার বয়স 90 বছর, ইব্রাহিম নবীর বয়স 100 বছর। কেউ বলেছেন 99 বছর, 99 প্লাস, কেউ বলেছেন 100। এ নিয়ে মতভেদ করবেন না, জাস্ট একটা সংখ্যা বললাম, 100 বছর। তো 100 বছর বয়সের মানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী দুপুর মানে মা সারা, ইব্রাহিম নবীর স্ত্রী সারা, উনি করেছেন কি, খাবার বেড়ে দিয়েছেন, দুপুরবেলা খেতে দিয়েছেন। উনি করেছেন কি, বাইরে গিয়েছেন মেহমান খুঁজতে, কোনো মেহমান পাইনি। অনেকটা যখন বেলা হয়ে গেছে, আল্লাহ পাক 2 ফেরেশতাকে পাঠালেন, তোমরা যাও ওই লূত নবীর কওমের লোকেদেরকে ধ্বংস করবে, আর যাবার পথে ইব্রাহিম নবীর বাড়িতে 2টো খাওয়া দাওয়া করার ভান করবে। ফেরেশতা 2টো এসেছে। এখন ইব্রাহিম নবী মনে করেছেন যে এরা অচেনা দেশের মানুষ, ফেরেশতাদের দেখতে এমনিতেই সুন্দর। তো বলছে, ভাই আসুন না আমার বাড়িতে খাবেন। তা বলছে চলুন। এবারে ফেরেশতা 2টো এসেছেন। আসার পরে বারান্দায় বসিয়ে রেখেছেন, রেখে মানে পাশে বসিয়ে রেখেছেন। রাখার পর ইব্রাহিম নবী করেছেন কি, ভেতরে ঢুকে মা সারাকে বলছে, ওনার স্ত্রী সারা, বড় স্ত্রী হলো সারাকে বলেছেন যে আমি একটা বাছুর জবে করে দিচ্ছি, তুমি বাছুরটাকে তাড়াতাড়ি ভুনা করো আর রুটি তৈরি করো। 2জন বিদেশি মেহমান এসেছে। এবারে উনি ফেরেশতারা বসে আছে 2জন, কিন্তু ইব্রাহিম নবী কিন্তু জানেন না এরা 2জন ফেরেশতা, চুপ করে আছেন।
উনি করেছেন কি, বাড়ি থেকে খাবার তৈরি করে এনে আর একে দিয়েছেন, ফেরেশতাদের সামনে তুলে ধরেছেন। ফেরেশতারা খায় না, চুপচাপ বসে আছেন। তখন ইব্রাহিম নবী ভেবেছেন যে আমার মানে খাবার তৈরি করতে দেরি হয়েছে বলে এদের মনে দুঃখ হয়েছে, রাগ হয়েছে। তখন উনি বলছেন, ভাই কিছু মনে করবেন না, আমার স্ত্রী বৃদ্ধা মহিলা, 90 বছর বয়স, আর একটু কাজ করতে দেরি হয়ে গেছে, আপনাদের আপ্যায়নের দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না, আপনারা খেয়ে নিন। ফেরেশতা দুজন কি বলতে শুনুন, ইয়া ইব্রাহিম, আমরা মানুষ নই। বলে আমরা হলাম দুইজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলা গেল না? বলে কোথায় যাবেন আপনারা? বলে আমরা যাচ্ছি আপনার খালাতো ভাই নাম হলো তার হযরতে লূত নবীর জায়গায় যাচ্ছি। ক্বালা ফামা খাতুবুকুম আইয়ুহাল মুরসালুন। কোরআনের আয়াত বাবা, সব কোরআনে আছে। আমার আলেম ভাইরা, বক্তা ভাইদের আমি অনুরোধ করি, আপনারা কোরআনের আলোচনা মানুষকে শোনান, দেখবেন কোনো দ্বন্দ্ব বিবাদ কিচ্ছু থাকবে না। ঠিক না বেঠিক? আমরা কোরআন মানুষকে শোনাতে ভুলে গেছি। এবার আসছি হযরতে ইব্রাহিম নবীকে বলছেন ওই দুই ফেরেশতা যে আমরা খাবো না, আমরা হলাম ফেরেশতা। বলে কোথায় যাবেন? বলে আপনার খালাতো ভাই লূত নবীর এলাকায় যাচ্ছি। বলে কেন? বলে ওই এলাকার লোকেরা ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, সুতরাং আমরা ওদেরকে ধ্বংস করতে যাচ্ছি। যাবার পথে আল্লাহ পাক বলে দিলেন, ইব্রাহিম নবীর বাড়িতে মেহমানদারি করব, তারপরে যাব, তবে যাবার সময় একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। বলে কি? বলছে আপনার স্ত্রীর নাম সারা। বলে হ্যাঁ। আপনার স্ত্রীর বয়স কত? বলে 90 বছর বয়স। বলে আপনার তো কোনো বাচ্চা কাচ্চা নাই? বলে না। এই স্ত্রীর তো কোনো বাচ্চা কাচ্চা নাই? বলে না। বলে শুনে রেখে দিন, আমরা যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, কোরআনের আয়াত, ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। আমরা আপনাকে একটা বাচ্চার সুসংবাদ দিচ্ছি, একটা নবীর সুসংবাদ দিচ্ছি। আপনার ওই স্ত্রীর 90 বছরের স্ত্রী সারার পেট থেকে আল্লাহ একটা বাচ্চা দেবে, সেই বাচ্চাটা জামানার একজন নবী হবে, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন এই সুসংবাদটা ফেরেশতারা দিয়েছিলেন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে ইসহাক নবী যেদিন জন্মগ্রহণ করলেন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবার ইসহাক নবী ইব্রাহিমের আলোচনা তো ব্যাপক আলোচনা, সব বললাম না। পৃথিবীর সব থেকে জন্মগ্রহণ করেছেন করুণ অবস্থায় একজন নবী, তিনি হলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর জন্মটা কেমন জানেন? উনি একটা গর্তের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। নমরুদ বাদশা যখন খবর পেল, নমরুদ বাদশা খবর পেয়ে গেছে, নমরুদ বাদশা যেখানে বসতো তার সামনে 400 চেয়ার থাকতো। কত? ভিআইপি চেয়ার। সেই চেয়ারে যে সে লোক বসতো না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বৈজ্ঞানিকরা বসতো, ওই জ্যোতির্বিজ্ঞানীরা বসতো ওই 400 চেয়ারে, তারপরে অন্য লোক বসবে। আর নমরুদ তাদের উঁচুতে বসে থাকতো বাদশা। ও তো নিজে খোদা দাবি করেছিল, এবারে করেছে কি, 400 চেয়ারের মধ্যে হঠাৎ একদিন নমরুদ এতে ঢুকেছে, রাজ সিংহাসনে ঢুকে বসে আছে। বড় বড় মনীষীদের, বড় বড় বৈজ্ঞানিকদের, জ্যোতির্বিজ্ঞানীদের মাথাগুলো হেঁট, খুব চিন্তিত। বলছে কি ব্যাপার, তোমাদের মাথাগুলো হেঁট কেন, চিন্তিত কেন? বলছে আপনার শুভ কামনা করছি, কিন্তু একটা কালো দাগ দেখতে পাচ্ছি। আরে কি কালো দাগ? বলছে আকাশে একটা নক্ষত্রের আবির্ভাব ঘটেছে, ওই তারাটা 72 ঘন্টার ভিতরে, কত? 72 ঘন্টার ভিতরে ওই তারাটা কোন ব্যক্তির বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে পৌঁছে যাবে, আর সেই তারাটা একজন ব্যক্তি হবে, আর সেই ব্যক্তিটা আপনাকে ধ্বংস করবে। হ্যাঁ, কি বললে? এই আজ থেকে 3 দিন স্বামী স্ত্রী মেলামেশা বাদ, মানে বুড়ো বুড়ির কাছে যেতে পারবে না। ব্যাস, কেউ স্বামী তার স্ত্রীর কাছে 3 দিন যেতে পারবে না। 3 দিন পরে যা হবে হবে। আল্লাহর খেলা দেখুন। সব তো মানে নমরুদ ঘোষণা দিয়েছে স্বামী স্ত্রী সব আলাদা, 3 দিন এক জায়গায় হওয়া যাবে না। এখন এদিকে করেছে কি নমরুদ, ও রাতের বেলা চেয়ারে বসে আছে আর ওকে হাওয়া করছে, আবার ওকে গার্ড দিচ্ছে একজনকে, ইব্রাহিম নবীর বাপ, নাম হলো তার আজর। মনে রাখবেন,
ঐতিহাসিকরা বলেছেন তারিখ, এটা হলো বাইবেলের লেখা তারিখ, এবং ইঞ্জিলের লেখা হলো তারিখ। আপনার কি বলবো, তওরাতের লেখা হলো তারিখ, আর কোরআনের ভাষা হলো ইব্রাহিম নবীর বাপের নাম হলো আজার। এটা মনে রাখবেন। আজার শব্দের অনেক ব্যাখ্যা আছে, ওদিকে গেলাম না বাপ, সংক্ষিপ্ত আলোচনা তো, অনেক আলোচনা আছে, এখন সূরা জুমার তাফসীর করতে হবে। তো এবারে করেছে কি, ইব্রাহিম নবীর বাপ আজর এক হাতে একটা প্রদীপ আর এক হাতে তরোয়াল নমরুদের মাথার ধারে দাঁড়িয়ে আছে। আর সেই রাতে ইব্রাহিম নবীর মা নিজের বাড়ি ছেড়ে গভীর রাতে চলে এসেছে নমরুদের বাসায়, মানে নমরুদের কাঠগড়ায় সামনে। এখন ইব্রাহিম নবীর আব্বা দেখছেন যে নমরুদ পুরো অগরগুম ঘুমাচ্ছে, বডিগার্ডরা সব ঘুমাচ্ছে, উনি একাই দাঁড়িয়ে আছে তরোয়াল ধরে আর প্রদীপ ধরে, এইভাবে দাঁড়িয়ে আছেন। তখন ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর মাকে ইশারা করে বলছে, এখন কি করব আমি? সেই সময় আল্লাহ পাক একজন পরীকে পাঠিয়েছিল। সেই ব্যক্তিটা এসে করেছে কি, ওই প্রদীপটা নিয়েছে আর তরোয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর স্বামী স্ত্রী নমরুদের ঘরে গিয়ে স্বামী স্ত্রী সম্পর্ক করে রাতের বেলা ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর মাকে বলে দিল, তুমি গোপনে গোপনে চলে যাবে বাড়ি, কেউ না দেখতে পায়। চলে গেল। চলে যাওয়ার পরের দিন সকালবেলা নমরুদ ইব্রাহিম নবীর বাপের মুখ থেকে, আজরের মুখ থেকে মুখের ফেসটা পাল্টে গেছে। তখন নমরুদ সকালবেলা উঠে আজরকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম নবীর বাপকে জিজ্ঞাসা করছে, আজর, এই তোমার মুখের আকৃতি পাল্টে গেল কেন বলো তো? তার মানে গতকাল তোমার যা দেখেছিলাম আজকে তাতে দেখতে পাচ্ছি না, ও তো অত্যন্ত সুন্দর লাগছে তোমাকে, কি ব্যাপার? তখন আজর বলেছিল, বাদশাহ, আপনি আশীর্বাদ করুন, দোয়া করুন, আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি, যেন একটা পুত্র সন্তান হয়। তখন নমরুদ বলেছিল, আমি চাইছি তোমার একটা পুত্র সন্তান হওয়ার দরকার আছে। কিছু বুঝতে পারছেন? ব্যাস। এবারে পরের দিন নমরুদ করেছেন কি, রাজ সিংহাসনে বসে মানে সেই জ্যোতির্বিজ্ঞানীদেরকে বলছে, এই তোমরা বলো তো দেখি তারাটা এখন কোথায় আছে? তখন ওরা গবেষণা করে বলছে, তারাটা গতকাল রাতে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে চলে গেছে। সুবহানাল্লাহ বলা গেল না? আমি দেখলাম আপনাদেরকে টেনে বললে সুবহানাল্লাহ বলে। সেই তারাটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। যেদিন এই ঘটনা ঘটে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরে আবু বকর সিদ্দিক, এই তাফসীরের ভিতরে আপনারা এগুলো সব পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এগুলো জোগাড় করতে খুব কষ্ট হয় গো বাপ। আজ আপনাদেরকে সংক্ষেপে শুধু গল্প আকারে বলছি, এগুলো লিখতে হাতে কষ্ট সময় লাগে গো বাপ। চলুন, এরপরে করেছে কি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটে যখন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করলেন, কোথায় প্রসব বেদনা উঠেছে, ইব্রাহিম নবীর মা কোথায় যায় করলো কি, যখন নমরুদের লোক আসছে আর যাচ্ছে, উনি করলেন কি, একটা দূরে একটা পাহাড়ের নিচে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে ঢুকে গেলেন। আর ওই গর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে এলেন। যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করলেন, করার পর করেছে কি, বাচ্চাকে রেখে ইব্রাহিম নবীর মা চলে আসছেন, কিছু করার নেই, বাচ্চার সাথে নিয়ে গেলে নমরুদের লোক এসে কতল করে দেবে, এই ভয়েতে ওই গর্তের ভিতরে রেখে চলে এলেন। আহারে, যেই চলে এলেন, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। এই ইব্রাহিম নবীর এই দুটো আঙুল, এই আঙুল আর এই আঙুল, এই দুটো আঙুল থেকে, একটা আঙুল থেকে মধু, একটা আঙুল থেকে দুধ, দুই গালে দুটো আল্লাহ জিবরাইল ফেরেশতার মাধ্যমে লাগিয়ে দিলেন ইব্রাহিম নবীর গালে। জোরে বলুন। এরপরে ইব্রাহিম নবীর মা প্রতি সপ্তাহে একবার করে যেতেন, প্রতি সপ্তাহে একবার করে যেতেন। যখন যেতেন দূর থেকে দেখতেন গর্তের মুখে একটা বড় পাথর চাপা দেওয়া আছে। যেই ইব্রাহিম নবীর মা যখন গর্তের কাছে যেতেন, আস্তে আস্তে পাথরটা আল্লাহর হুকুমে আল্লাহ জিবরাইলকে বলতেন, জিবরাইল তুমি পাথরটা সরিয়ে দাও। আর ইব্রাহিম নবীর মা আসছে বাচ্চাকে দেখবে। এক সপ্তাহ পরে, 7 দিন পরে যখন আসতেন ইব্রাহিম নবীর মা, তখন দেখতেন বাচ্চা
আনন্দের সহিত এই খেলাধুলা করছে, আর পাথরটা আস্তে আস্তে সরে যাচ্ছে। জোরে বলুন। যতক্ষণ ইব্রাহিম নবীর মা ওই বাচ্চার দিকে তাকিয়ে থাকতেন, ততক্ষণ পাথরটা ওই গর্তের বাইরে থাকতো। যে ইব্রাহিম নবীর মা যখন দেখে চলে আসতেন, আবার জিবরাইল ফেরেশতা এসে পাথরটাকে আবার ওই গর্তের ভেতরে বন্ধ করে দিতেন। এইভাবে 7 বছর, কত বছর? 7 বছর, 1 2 থেকে 7 বছর, 7 বছর ইব্রাহিম নবী ওই গর্তের ভিতরে মানুষ হলেন। 7 বছর পরে মাকে প্রশ্ন করছে ইব্রাহিম নবী, মা তোমাদের খাওয়াই কে? তোমাদের খাওয়াই কে? মা বলছে, বাবা আমাদের খাওয়ায় নমরুদ বাদশাহ। তোমরা কার ইবাদত করো? বলে, কেন আমরা নমরুদের ইবাদত করি। বুঝে নমরুদ কার ইবাদত করে? তখন মা আর কিছু বলতে পারেনি, সোজা চলে এসছে বাড়ি। এসে স্বামীকে বলল। স্বামী বুঝতে পেরেছেন যে না, এই সেই বাচ্চা, যে বাচ্চার কথা সেই মন্ত্রী সবাই আলোচনা হচ্ছিল, একটা তারা, যে তারাটা এসে ধ্বংস করবে, এই সেই সন্তান। তখনই বুঝতে পারলেন। এরপরে শুরু হলো ইব্রাহিম নবীর বাপ আর বেটার সঙ্গে তর্ক বিতর্ক, ব্যাপক আলোচনা ইব্রাহিম নবীর। সে আর কথা বললাম না বাপ, ইব্রাহিম নবীর দোয়া এবারে শুনে রেখে দিন। ইব্রাহিম নবী, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আমরা পেয়েছি, এটা হলো ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা। তার একটি বাচ্চা নাম হলো তার কি? ইসমাইল আলাইহিস সালাম। যেদিন ইসমাইল নবী আর হাজেরাকে, যেদিন ইব্রাহিম নবী ওই প্যালেস্তাইন থেকে মক্কায় এনে কাবা ঘরের পাশে রেখেছিলেন, 2 পাহাড়ের মাঝখানে, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে, তখন দোকানপাটি কিছু ছিল না বাবা, গ্রামগঞ্জে কিছু ছিল না, ফাঁকা 2 পাহাড় যখন রেখেছিলেন, যেদিন রেখেছিলেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। মুহররম মাসের 10 তারিখ তো শুধু ইব্রাহিম নবী, ইসমাইল নবী পর্যন্ত এলাম, আরো কোন নবীদের ঘটনা 313টা ঘটনা ঘটেছে ওই মুহররম মাসের 10 তারিখ আমার বাপেরা। এজন্য আপনাদেরকে বলি, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছেন মুহররম মাসের 10 তারিখে। জোরে বলুন। মুসা নবীকে তাওরাত কিতাব আল্লাহ যেদিন দেয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। সলেহ নবীর উটনি, যেদিন সলেহ নবীর মাধ্যমে আল্লাহ পাক একটা মুজিজা দেখিয়েছিলেন, উটনি এসেছিল, সেই উটের ঘটনা ছিল যেদিন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। শুধু তাই নয়, হুদ নবীর দোয়া আল্লাহ যেদিন কবুল করেছিলেন, আদ জাতির প্রতি হুদ নবীর দোয়া যেদিন কবুল করেছিলেন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। হযরত আইয়ুব নবী যেদিন 18 বছর রোগে থেকে, 18 বছর রোগে রেখে আল্লাহ পাক যেদিন হযরত আইয়ুব নবীকে রোগ মুক্ত করেছিলেন, কোরআনে আছে উরকুদ বিরিজি লিখা, হাযা মুগতাসালিম বারিদুম শারাব, সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। ঈসা নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, জাকারিয়া নবীর একটা সন্তান ছিল, যে সন্তান নাম ছিল ইয়াহিয়া নবী। ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাউদ নবী যেদিন, দাউদ নবী করেছিলেন কি? দাউদ নবী জালুত বাদশাকে কি করেছিলেন? দাউদ নবী জালুত বাদশাকে কতলা দাউদু জালুতা, কোরআনে আছে সূরা বাকারা। দাউদ নবী যেদিন জালুতকে হত্যা করেছিলেন সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী যেদিন জন্মগ্রহণ করে সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউসুফ নবীর বাপ ইয়াকুব নবী, ইউসুফ নবীকে যেদিন কুয়া থেকে তুলেছিল ভাইরা, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইউসুফ নবী যেদিন রাজ সিংহাসনে মিশরের বাদশা হয়েছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখে। শুধু তাই নয়, ইউসুফ নবীকে যেদিন তার বাপ ইয়াকুব নবী ফিরে পেলেন বাচ্চাকে, হারানো বাচ্চাকে ফিরে পেলেন দ্বিতীয়বার, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ।